হ্যালো ভিউয়ার্স, পিআর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি পেলাম আপনাদের জানার একটি নতুন ভিডিওতে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই অ্যাম্প্লিফায়ারের কাজ করতেছিলাম দীর্ঘ 2 দিন যাবৎ। অসুস্থ থাকার পরেও এই অ্যাম্প্লিফায়ারটা কমপ্লিট করে ফেললাম। আসলে এই অ্যাম্প্লিফায়ারটা প্রথমত কমপ্লিট করার সময় আমরা এইটার জন্য প্রস্তুত করি, এখানে যে ট্রডল ট্রান্সফরমারটি দেখতে পাচ্ছেন, কিন্তু ভিতরে সার্কিট দুইটা 4+4 বসানোর কারণে আমাদের স্পেসটা হচ্ছিল না, মানে জায়গায় হচ্ছিল না, একদম সার্কিটের গায়ে গায়ে মিশে যাচ্ছিল। তাই আমরা কি করেছি, এআই কোর দিয়ে, এটা হচ্ছে 4.5-এর 4 ইঞ্চি ফিটনেস, অনেক বড় একটা ট্রান্সফরমার তৈরি করেছি, এমনকি 100% তামা দিয়ে। আর ভিতরে আমরা কী কী ব্যবহার করেছি সব কিছু বিস্তারিত দেখিয়ে দিব। প্রথমত সামনের ফ্রন্ট প্যানেল দিয়ে শুরু করি। এখানে যে প্যানেলটি দেখতে পাচ্ছেন, এটা আমি নিজে হাতে খুব সুন্দর করে এই ডিজাইনটাকে করেছি। এখন এটা হচ্ছে আমাদের বেজের ভলিউম, এটা হচ্ছে বেজের ফ্রিকোয়েন্সি, এমনকি সব লেখা আছে নিচে, বেজ ফ্রিকোয়েন্সি লেখা আছে। এটা ট্রাভেল, এটা মিড, এটা বেজ, এমনকি এটা মেইন ভলিউম। সামনে যে ফ্রন্ট প্যানেলটি দেখতে পাচ্ছেন, এটা খুব সুন্দরভাবে ডিজাইন করেছি। আমরা যদি পাওয়ার সুইচটা এখানে বসাতাম সেক্ষেত্রে কিন্তু দেখতে সুন্দর লাগতো না, তাই কী করেছি, একদম মিডিল অবস্থায় বসিয়ে দিয়েছি। এমনকি এটা খুবই ভালো মানের একটা এলইডি সমেত একটা পাওয়ার সুইচ, যেটা সরাসরি চায়না থেকে আনা। গেল 4টে এলেঙ্কি নাট ব্যবহার করেছি। আমরা ভিতরে কোথাও আঠা দেইনি, কারণ এইটাকে রিপেয়ার করার সময় আমাদের একটা সুবিধা আছে কি, এখানে আঠার প্রয়োজন নাই, এখানে একদম মিশে আছে, একদম ক্লিয়ারভাবে মিশিয়ে দিয়েছি, আঠার প্রয়োজন নাই। কারণ এটা না খুলে পড়বে, কারণ এই ভলিউম দুইটা এটাকে ধরে রেখেছে, এই 4টা নাট ধরে রেখেছে, আর প্রয়োজন নাই। এটাকে রিপেয়ারের ক্ষেত্রে আমাদের সুবিধা হবে কোথায়, যদি কোনো প্রবলেম হয় সামনের সাইডে, আমরা জাস্ট অনলি এখানে 4টা নাট 2টা ভলিউম খুলে এটাকে বের করে নিয়ে আসতে পারবো, আমাকে খুব সুন্দরভাবে অ্যাম্প্লিফায়ারটাকে সার্ভিস করতে পারবো। গেল, এরপরে ভিতরে আছে একটা সপ স্টার্ট সার্কিট। যেহেতু অনেক বড় একটা ট্রান্সফর্মার, সপ স্টার্ট যদি ইংলাস কারেন্ট লিমিটার যদি আমরা না দেই, সেই ক্ষেত্রে কিন্তু ট্রান্সফর্মার বা অ্যাম্প্লিফায়ারের ক্ষতি হতে পারে, একটা বিষয় গেল। এবার ভিতরে কি সার্কিট ব্যবহার করেছি, এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন পিআর ইলেকট্রনিক্স লেখা আছে। আমাদের যে 4+4 সার্কিট আছে, 2টা সার্কিট দিয়ে আমরা অ্যাম্প্লিফায়ারটাকে কমপ্লিট করেছি। এরপরে আমাদের যে 4 চ্যানেল স্পিকার প্রোটেকশন আছে, এইটা মূলত এই ধরনের অ্যাম্প্লিফায়ারের জন্য আর কি তৈরি করা। এটা একটা স্টোরিও স্পিকার প্রোটেকশন হওয়া সত্ত্বেও আমরা টোটালি 4টা রিলে ব্যবহার করেছি, এমনকি 4টা আউটপুট পাওয়া যাবে। এখন এইখানে একটা স্টোরিও সার্কিট, এখানে একটা স্টোরিও সার্কিট, এমনকি এই অ্যাম্প্লিফায়ারগুলো বেশি অর্ডার হয়, যার কারণে আমরা কি করেছি, একটা 4 চ্যানেল স্পিকার প্রোটেকশন বানিয়েছি, যাতে আমাদের অল্প জায়গার ভিতরে খুব সুন্দরভাবে অ্যাম্প্লিফায়ারগুলো অ্যাসেম্বল করতে পারি। অনেকে মানে সার্কিটগুলো তৈরি করার পরে কিভাবে কাজ করবে, কোথায় কি করতে হবে বা কি দেখি বিস্তারিত অনেক শুনেছেন। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন যে প্রোটেকশনটা কীভাবে কালেকশন করা হয়েছে। টোটাল যেহেতু 4টা চ্যানেল, 4টা চ্যানেলের এখানে ইনপুট করা হয়েছে, এখান থেকে আউটপুট নেওয়া হয়েছে। এমনকি আমরা সাবের জন্য ব্যবহার করেছি 2টা স্পিকন সকেট, এলআরের জন্য 2টা ব্যবহার করেছি হচ্ছে এটা হচ্ছে ডাইরেক্টলি আমরা যে পোস্টগুলো ব্যবহার করি, ভালো মানের পোস্ট। ইউএসবি অন অফের জন্য আমাদের একটা সুইচ আছে, এমনকি আমরা পিছনটা ঘুরিয়ে আপনাদের দেখাবো। এখানে পিছনটা ঘোরালে দেখতে পাবেন, এখানে রয়েছে এলআরের জন্য পোস্ট, এমনকি সাবের জন্য রয়েছে স্পিকন, এমনকি এখানে ফিউজ সহকারে রয়েছে একটা সকেট, যেটার সাথে আমরা দিচ্ছি একদম সর্বোচ্চ হাই কোয়ালিটির এমি এমি ব্র্যান্ডের একটা এসি কেবল। এমনকি এটা খুবই ভালো মানের, রাইস কুকারের ক্ষেত্রে ইউজ করে, খুব হাই লোড নিতে পারে। এখন ভিতরে আর একটা ফ্যাসিলিটি আছে, সেটা আপনাদের বলি। ফ্যানের কালেকশানের জন্য অনেকের ঝামেলা সৃষ্টি হয়, অবশ্যই এই ঝামেলার ভিতরে সবাই পড়েন। তাই হচ্ছে আমরা এটার সমাধান বের করেছি। কিভাবে, আমরা 2টা ইনবিল্ট অটো ফ্যান কন্ট্রোল সার্কিট এই প্রোটেকশনের সাথে যুক্ত করেছি। এখানে আপনারা এসি ভোল্টেজ দিলে এটা ফিল্টার হয়ে আমাদের 2 সাইডে পজিটিভ ভোল্ট পৌঁছে যাবে। পৌঁছানোর পরে এখানে লাগানো আছে একটা 78-15, একটা আছে 78-12, যেটা দিয়ে আমাদের কুলিং ফ্যান সেকশনে ভোল্টেজটা যাচ্ছে রেগুলেটর হয়ে। 78-15 দিয়ে ফিল্টার হয়ে আমাদের এইখানে যে ড্রাইভারটা আছে, এইখানে মূলত হচ্ছে ভোল্টেজ যাচ্ছে। অনেক সময় দেখা যায় 24 ভোল্ট আছে আপনার, এখন 24 ভোল্ট আপনি 24-0-24 যখন ইনপুট করবেন, প্রোটেকশনের ড্রাইভার নষ্ট হতে পারে। তাই আমরা কি করেছি, এইখানে এই ড্রাইভারটাকে লংজিভিটি দেওয়ার জন্য আমরা ব্যবহার করেছি একটা 78-15।
আর এই দুই সাইডে দুইটা ফ্যান কন্ট্রোল থাকার কারণে ফ্যানের যে ঝামেলা আছে সেটা থেকে পুরোপুরি মুক্ত। এখান থেকে দেখতে পাচ্ছেন একটা 10K NTC লাগানো আছে, এমনকি আমরা ট্রানজিস্টরে লাগিয়ে দিয়েছি, এমনকি এই পাশ থেকে একটা ট্রানজিস্টরে লাগিয়ে দিয়েছি। এটার থেকে সুবিধা কী পাবো আমরা? একই প্রোটেকশন পাচ্ছি, এমনকি দুইটা ফ্যান কন্ট্রোল পাচ্ছি। তাহলে টোটালি একটা প্রোটেকশনের দাম কত? দুইটা প্রোটেকশন কিনতে গেলে 700 দুগুণে 1400 টাকা, দুটা ফ্যান কন্ট্রোল কিনতে গেলে সর্বনিম্ন 200 400 টাকা। তাহলে 1400 আর হচ্ছে আপনার 400, কত হলো? 1800 টাকা। 1800 টাকা খরচ করার কোনো প্রয়োজন নাই। 1800 টাকার কাজ আপনি চালাতে পারবেন আমাদের এই যে স্পিকার প্রোটেকশনটি আছে এটা দিয়ে। এটার দাম কত হতে পারে? এইটার দাম এখনও পর্যন্ত আমরা ধার্য ধরে করিনি, কিন্তু আনুমানিক সর্বোচ্চ হলে 900 টাকা। মানে কি অর্ধেক দামে যে ফ্যাসিলিটি পাচ্ছেন সেটা অন্য কোনো প্রোটেকশনে পাবেন না। গেল। এরপরে আমরা দুই সাইডে খুব সুন্দরভাবে আমাদের পিআর ইলেকট্রনিক্সের সার্কিট লাগিয়েছি। পাইসনের অরিজিনাল 100 ভোল্ট 10,000 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ব্যবহার করেছি। আর প্রতিটা কেবল মেজারমেন্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একদম অ্যাকুরেটভাবে সাজিয়ে নিয়েছি। এমনকি আমরা খুব সুন্দরভাবে একটা ব্লুটুথ মডিউল লাগিয়েছি। এখন ব্লুটুথ মডিউল এইগুলো লাগালে একটা জিনিস কি, রেঞ্জ কম পাচ্ছেন আপনারা। যেহেতু রেঞ্জ কম পাচ্ছেন, এইটার বিষয়ে সমাধান বের করে ফেলেছি। আপনার বাড়ি যদি একটা তাতাল থাকে, আপনি যদি আমার কাছ থেকে অ্যাম্প্লিফায়ার নিয়ে থাকেন, এমনকি আপনার যদি বেশি দূর পর্যন্ত রেঞ্জ না পায়, সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে কি, এইখানে এন্টিনার এইখানে একটা তার লাগানো আছে, আমি একটু জুম করে আপনাদের দেখাই। এই দেখেন, এখানে একটা তার লাগানো আছে। এই তারটা এইখান থেকে উপরের দিকে উঠিয়ে দিয়েছি। এই তারটা যদি আপনারা এখানে একটা আর কি পোর্ট করা আছে, এখানে যদি আপনারা লাগান, এই যে এইখানে যদি ঝালাইটা দিয়ে লাগান, সেই ক্ষেত্রে কি হবে, এর রেঞ্জটা বেড়ে যাবে। এমনকি আমি এটাকে একদম পরীক্ষিত চেক করে দেখেছি। যেমন আমি অ্যাম্প্লিফায়ার রাখার পরে যদি টেবিল থেকে উঠে ওইখানে যাই বা ভিতরের দিকে যাই, সেই ক্ষেত্রে ডিসকানেক্ট হয়ে যায়, এমনকি কাটা কাটা আসে। কিন্তু এইটা এন্টেনা লাগানোর পরে আমি ওই চার দোকানের ওইখান পর্যন্ত গিয়েছি, তাও একদম অলওয়েজ ওকে ছিল। মানে কি, আমাদের যে রেঞ্জ প্রবলেমটা ছিল এটা সমাধান করেছি। এমনকি এই ব্লুটুথে কোনো নয়েজ নাই, এটা সুবিধা আছে। হাই স্পিডের দুইটা ফ্যান ব্যবহার করেছি। এমনকি আমরা সাবে লাইন দেওয়ার জন্য ভাইকে বানিয়ে দিচ্ছি এই যে স্পিকন সকেট সহকারে, পিছনে ব্যানানা সকেট সহকারে কেবল। এমনকি এটার মূল্য সে দিচ্ছে, এটার অবশ্যই টাকা আপনাদেরও দিতে হবে যদি আপনার এরকম সেট আপ সহকারে প্রয়োজন হয়। ভাই সাবউফার নিয়েছে মির সাবউফার থেকে, এমনকি দুইটা 10 ইঞ্চি সাবউফার, যেটা চালানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন দুইটা কেবল আমরা বানিয়ে দিয়েছি। এমনকি এইখানে দেখতে পাচ্ছেন সোনির দুইটা বক্স রাখা আছে। এই দুইটা যখন আমি বিজ্ঞাপন দিয়েছিলাম, ভাই এই দুইটা কিনে নিয়েছিল। 8 ইঞ্চি স্পিকার, 4 ইঞ্চি মিড রেঞ্জ, এমনকি টুইটার রয়েছে। আমরা ভিতর থেকে দুইটা তার বের করেছি, এটা থেকে 4টা তার বের করা ছিল, দুইটা বের করেছি। ভিতরে একটা মিড ফিল্টার ইউজ করেছি, এমনকি সাথে টুইটারের ফিল্টারও ইউজ করে একদম টোটালি ক্লিয়ার করে দিয়েছি। এমনকি সাউন্ড টেস্ট দিয়ে আপনাদের দেখাবো এটা কতটা ক্লিয়ার আছে। এখন এইটা যেহেতু অল্প ওয়াটের, মানে সোনির স্পিকারগুলো কিন্তু আহামরি বেশি ওয়াট হয় না, একটা লিমিটেড ওয়াট হয়। তাই আমরা যদি 200+200 ওয়াট একদম পুরোপুরি ঠেলে দেই, যে বড় ট্রান্সফর্মার, তাতে যদি পুরোপুরি ঠেলে দেই স্পিকারগুলো কেটে যাবে। তাই আমরা কী করেছি, স্পিকারগুলো রেখে দিয়েছিলাম, তখন কুরিয়ার করিনি, এখন কুরিয়ার করব। এখন এইটা একদম ডাইরেক্টলি ভিআরের সাহায্যে আমরা ওটার অ্যাকুরেট ব্যালেন্স করে দিয়েছি। মানে কি, আপনি ফুল ভলিউম, ফুল সাউন্ড, ফুল সব কিছু দেওয়ার পরেও বক্স নষ্ট করতে পারবেন না, অ্যাম্প্লিফায়ার নষ্ট করতে পারবেন না। এটাকে বলে হচ্ছে টুইনিং করে দেওয়া, জাস্ট ম্যানুয়ালি। গেল। আমাদের অ্যাম্প্লিফায়ারের কেবল মেজারমেন্ট দেখেছেন, আপনারও অ্যাম্প্লিফায়ার প্রয়োজন হতে পারে, আপনিও আমাদের খুঁজছেন কীভাবে আপনি অর্ডার দিবেন। অর্ডারের বিষয়ে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে হবে। আমরা এই যে ভিডিওটা ছেড়েছি যে ইউটিউব চ্যানেলে, এটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। এমনকি আমাদের যে ফেসবুক থেকে দেখছেন আপনারা যারা ভিডিও, ফেসবুকের উপরে বায়োতে খুব সুন্দরভাবে লেখা আছে মোবাইল নাম্বার, আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন, আপনার যে কোনো অ্যাম্প্লিফায়ার আমরা প্রস্তুত করে দিতে পারবো। এবার গেল, আমরা অ্যাম্প্লিফায়ার আপনাদের দেখিয়েছি, বক্স দেখিয়েছি, সাবউফার দেখাতে পারিনি, এটার কারণ হচ্ছে ভাইয়ের কাছে আছে, ওখান থেকে নিয়ে নিয়েছে। এমনকি আমরা এইগুলোকে প্যাকেটিং করার জন্য এনে রেখেছি খুব বড় বড় আর কি কার্টন। এমনকি এখানে নতুন শোলা দেখতে পাচ্ছেন, যেগুলো একদম ইনটেক এনে রেখেছি। এগুলোকে দিয়ে খুব সুন্দরভাবে প্যাকেট করে বাংলাদেশের 64 জেলার যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। স্টেট ফার্স্টে হোম ডেলিভারি, এসএ পরিবহন, এজেআর, করতোয়া, সুন্দরবন আপনার অভিরুচি। কিন্তু মালের যত দায়ভার আছে, মানে কুরিয়ারের যত দায়ভার আছে, এইটা কখনোই আমি ঘাড়ে নিব না, এটা অবশ্যই আপনাদের নিতে হবে। কেন?
কুরিয়ারে মালে প্রচুর পরিমাণে ক্ষতি করে। স্টেট ফার্স্টে এই কারণে মাল পাঠানোর আর কি বেশি ভাড়া গেলেও স্টেট ফার্স্ট বা এসে পরিবহনে পাঠানোর চেষ্টা করি যাতে মালটা সেফটিতে যায়। গেল, এখন আমরা আর কথা বাড়াবো না, অনেকক্ষণ ভিডিও হয়ে গিয়েছে, আপনাদের টোটালি দেখিয়ে দিয়েছি কীভাবে কাজ করা হয়েছে। এমনকি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন আমরা আস্তে ধীরে চলে যাব সাউন্ড টেস্টে। সাউন্ড টেস্টে যাওয়ার আগে আমরা বক্সের তারগুলো বের করে এখানেও ব্যানানা কানেক্টর লাগিয়ে দিয়েছি, মানে অ্যাম্প্লিফায়ার নেবেন তারের মানে জঙ্গল থাকবে না। এখানে আমি গুঁজে দিলাম, এখানে একটা দিয়ে দিলাম, গেল। এটা এলআর চেক দিব আমরা, এমনকি এটা লালে দিয়ে দিলাম, এটাও কালোয় দিয়ে দিলাম। এবার এটা হচ্ছে আমাদের এসি কেবল, এসি কেবলটা আমাদের এসিতে দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা সরাসরি প্লাগটা কারেন্টে দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন এই যে কারেন্টে দিয়ে দিলাম। এবার আমরা পাওয়ারটাকে অন করি, আচ্ছা পাওয়ার অন হয়ে গেল, এমনকি প্রোটেকশন চালু হয়ে গেল। সেটা আরেকবার একটু ক্লিয়ারভাবে দেখাই, এখানে ফলো করেন, এই যে একদম ক্লিন, মানে চালু হয়ে গেল। আমরা বন্ধ করে দিলাম। যেহেতু এখন বাজে হচ্ছে 8:48, আমি আপাতত মুডটা রাখছি, নামাজ চলে, নামাজটা শেষ হলেই সাউন্ড টেস্ট শুরু করব আমরা। এখন সময়টা আপনাদের একটু দেখাই, এখন সময় বাজে 9:07। আসলে হচ্ছে আমার মাথার উপরে মসজিদ, তার উপরে মাদ্রাসা, যার কারণে আমাদের নামাজের যে টাইমটুকু আছে এতটুকু আর কি মেনটেন করে ভিডিও থেকে শুরু করে সাউন্ড টেস্ট থেকে শুরু করে প্রতিটা জিনিসে একদম নিয়ম মেপে প্রতিটা জিনিসে নজর রেখে খুব সুন্দরভাবে কাজগুলো করা হয়। যেমন আপনাদের এই ভিডিওর ভিতরে একটা জিনিস শেয়ার করি, এই যে প্যানেল বোর্ড থেকে লোড রেজিস্টার পর্যন্ত যতদূর দেখতে পাচ্ছেন, এটা শুধুমাত্র এই একটা কারণে করা, যাতে আমার সাউন্ড টেস্ট না করা লাগে। একদম লাস্ট ফিনিশিং যখন হয়ে যাবে তখন সাউন্ড টেস্টটা দিলেও সেটা মানানসই, মানে কি নিয়ম অনুযায়ী কাজ করা যেটাকে বলে। এখন আমাদের অ্যাম্প্লিফায়ারটি পুরোপুরি চালু আছে, সামনের লাইটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আমাদের টোন কন্ট্রোলে লাইট আছে, ব্লুটুথে লাইট আছে, ওই যে ওই পাশ দিয়ে জ্বলছে, এমনকি এইখানে প্রতিটা সিগন্যাল আছে, অনেকগুলো এলইডি আছে দেখতে পাচ্ছেন। মানে আমাদের অ্যাম্প্লিফায়ারে কোনো সমস্যা হলে প্রোটেক্ট তো দিবে, এমনকি আমাদের প্রতিটা সিগন্যাল যাতে দেখতে পারি। ভিতরে এলইডি লাগানো থাকলেও প্রতিটা জিনিসের পাওয়ার আছে কিনা দেখার জন্য প্রতিটা জায়গায় লাইট আছে, যেমন সফট স্টার থেকে শুরু করে সব জায়গায়। এখন হচ্ছে আমরা আস্তে ধীরে সাউন্ডটাকে প্লে করব, সাউন্ডটাকে প্লে করি। এমনকি আমি অডিও ফাইল থেকে একদম ইউটিউব থেকে সাউন্ডটা প্লে করছি, দেখতে পাচ্ছেন অডিও ফাইলের। এখন হচ্ছে আমরা আস্তে ধীরে ভলিউমটা বাড়াবো, দেখতে পাচ্ছেন একদম ক্রিস্টাল ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করছি। এটা আমাদের ভলিউম দেওয়ার পরে আমরা যা বলছে ট্রাভেল, টুইটার বাড়িয়ে দিলাম, বিট, এরপরে বেজ। এবার আপনাদের কাছে মনে হতে পারে একটা ব্যাড সাউন্ড, এটা কিভাবে হচ্ছে আমি দেখাই। এখন আপনাদের দেখালাম যে একদম আমার যে টেবিল আছে টেবিলটা ধরে কাঁপতেছিল, এমনকি এই টেবিল আর এই যে টেবিলটা আছে এই দুটার যে জয়েন্ট আছে, জয়েন্টটা এখানে করা, এইখান থেকে একটা ব্যাড আওয়াজ সৃষ্টি হয়। দোকানটা অনেক ছোট, মানে ভিডিওতে হয়তো দেখা যায় অনেক বড়, কিন্তু অনেক ছোট। যা হোক, ফিরোজ ভাই ওই জায়গায় বসে, আমি এই জায়গায় বসি। অ্যাম্প্লিফায়ার যে রিপেয়ারে যেগুলো এসেছে এখনও দেখতেও পারিনি। এখানে একটা স্টুডিও অ্যাম্প্লিফায়ার কমপ্লিট হবে, 90% কাজ কমপ্লিট করে রাখা, এটা হচ্ছে বিষয়। এবার আমাদের সংটা যেহেতু শেষ,
আমরা আবার একটু সাউন্ডটা প্লে করব। এখানে দেখতে পাচ্ছেন একদম অলওয়েজ ওকে। এখন হচ্ছে আমরা সাবে যাব, এলারের সাথে সাবটাকে যোগ করব। সাব দেওয়া মাত্র আরও বেশি ব্যাড আওয়াজ সৃষ্টি হবে, শুধু জায়গার স্বল্পতার কারণে আর প্রচুর পরিমাণে মাল জিনিসের কারণে। প্রতিটা জায়গায় তাকালে আপনি মাল জিনিস পাবেন, এই কারণে। এবার আমরা একটু সাবের লাইনটা দিয়ে আবারও ফিরছি। আমরা অলরেডি সাবের কালেকশানটা দিয়েছি। এখানে একটা স্পিকন মনকে দেখতে পাচ্ছেন, এখানে লাইন লাগানো আছে। আমরা স্টোরেজটাকে একদম কম রাখলাম। এবার সাবের ফ্রিকোয়েন্সি এটা, আর এটা হচ্ছে ভলিউম। আমরা সাব হিসেবে ব্যবহার করছি ফিরোজ ভাই। দেখি এখানে যে 12 ইঞ্চি দুইটা আছে, আমি যা হোক শব্দ হোক ব্যাড আওয়াজ হোক, তা আপনাদের একটু দেখাবো পেপারের ঝাড়িটা। অলরেডি অনেক সময় হয়ে গেছে, যার কারণে হচ্ছে আমরা এখানে মানে সাবের টেস্টটা হালকা একটু দিলাম আপনাদের। এখন অনেকে নামাজ চলছে, যার কারণে আপনারা বুঝলেন যে এখনও পর্যন্ত যেহেতু নামাজ চলছে, তাই আমরা সাবের এটা অল্প একটু দিলাম। এখানে আমরা পাওয়ারটাকে অফ করে দিলাম। এখন হচ্ছে অ্যাম্পলিফায়ারটা দেখলেন, সাব টেস্ট দেখলেন, এমনকি দুইটা সাব হলে তখন কী অবস্থা হবে আপনারা ভাবেন। এলআর দেখলেন, টোটাল কিভাবে প্যাকেজিং হবে প্রতিটা জিনিস দেখিয়ে দিলাম। এমনকি আমরা যখন একটা কাস্টমারকে মাল পাঠাই, কাস্টমাররা এই যে দেখেন, এই যে টাকা পাঠাতেই আছে, মানে একের পর এক, মানে এই কাস্টমারেরই মালের। আসলে অনেকে ভাবেন মানে পেমেন্ট করতে ভয় পান, তা আপনাদের একটু প্রমাণ সমেত দেখাই। এই যে অলরেডি দেখেন একবার এসেছে যে 5500, এর আগে এসেছে যে 12000, মানে কন্টিনিউ। এই যে ফোনও আইছে। হ্যালো, হ্যাঁ পাইছি, ভিডিওর ভিতরে আছি। এখন ধরে নেন যে আমাদের এই যে প্রতিটা মাল যায় ফুল পেমেন্টে, কোনো টাকা ডিউ থাকে না, মানে কন্ডিশন খুবই কম হয়। তা মানুষের বিশ্বাসটা দেখেন, এতটুকু অর্জন করতে পেরেছি। এমনকি পিআর ইলেকট্রনিক্স এগিয়ে নিয়ে যায় আপনাদের। এমনকি পিআর ইলেকট্রনিক্সের সার্ভিস আপনাদের কেমন লাগছে, আমাদের কাজগুলো কেমন লাগছে, আমাদের প্রতিটা সার্কিট কেমন লাগলো, প্রতিটা ডিজাইন। যেমন আমাদের সার্কিট তৈরি করলাম, এমনকি আপনাদের ভিতরে অ্যাসেম্বল করে দেখিয়ে দিলাম যে কীভাবে অ্যাসেম্বল হবে, ক্যাবিনেট থেকে শুরু করে সব ভালো মানের, এক কথায়। তা এই ছিল আজকের ভিডিও। অনেক লং একটা ভিডিও দিলাম আপনাদের মাঝে। সম্পূর্ণ ভিডিও যারা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এমনকি সবাই একটু পাশে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমরা ফিরছি আরও একটা আপডেট নিয়ে, এইখানে এই স্টোরি অ্যাম্পলিফায়ারটা কমপ্লিট করে নিয়ে। এমনকি আমাদের আরও একটা সেম টু সেম অ্যাম্পলিফায়ারের অর্ডার হয়েছে। এক ভাই আমাদের অর্ডার দিয়েছেন, তার নামটা আমি তার অ্যাম্পলিফায়ারের সময় বলে দিব। যেমন সুশান্ত দাদা এই যে আমাদের অর্ডার করেছেন, তার নাম আমরা যেমন বলে দিয়েছি, তার নামও বলে দিব যে সে কিভাবে কি অর্ডার করলো বিস্তারিত। তা এই ছিল আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।